বরাবরের মতো আবারও বগুড়া আরেকটা এলাকা দেখানোর জন্য চলে এলাম। আজকে আপনাদের দেখাবো ফুলদিঘি বগুড়া। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবসময় আপনাদের বগুড়ার ভিডিও নিয়ে আসি এবং বগুড়া এলাকা আপনাদের একের পর এক দেখাচ্ছি। তা আজকে আপনাদের দেখাবো ফুলদিঘির প্রথম অংশ। যেহেতু অনেক বড় এলাকা, যার জন্য আমি দুই অংশ হিসেবে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো প্রথম অংশ। ফুলদিঘির যে অংশগুলো আছে, ফুলদিঘি দেখতে কেমন এবং রাস্তাঘাট কেমন সেটা দেখানোর জন্য চলে এলাম। দেখতেছেন যে রাস্তাটা কিন্তু অনেক খারাপ, তারপরও কিছু করার নেই। আমি আপনাদেরকে সবসময় বলি যে বগুড়া সব এলাকায় আপনাদেরকে একের পর এক দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু অবশ্যই আপনারা অনেক জায়গা দেখতে চান, সেটাও আমাকে জানাবেন। আর যেগুলো দেখতে চান সেগুলো আমি সময় সাপেক্ষে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো যাই হোক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে প্রাচীরটা, এটা কিন্তু জামিল মাদ্রাসা। জামিল মাদ্রাসার প্রাচীর। আর জামিল মাদ্রাসার পিছন সাইডে আমি তো জামিল মাদ্রাসার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। আর জান মাদ্রাসায় এইটা হচ্ছে জান মাদ্রাসা এলাকা, ডান পাশে যেটা, আর বাম পাশে এটা হচ্ছে ফুলদিঘি। আর জান মাদ্রাসা দেখতেছেন যে অনেক সুন্দর, যে প্রাচীরটা পার হওয়ার পরে শেষ সীমানা এই পর্যন্ত আপনার জামিল মাদ্রাসা। যে মানে পিলারটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জামিল মাদ্রাসার যে পিছন সাইডটা আছে সেই পর্যন্ত। আর বাম পাশে দেখতেছেন যে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। এইগুলো এক সময় কিন্তু ফাঁকা জায়গায় ছিল, মানে যে মানুষ আসতে পারতেছে না, এত মনে করেন যে মানে পরিবেশটা খারাপ ছিল। আর এখন দেখেন দিন যাচ্ছে, পরিবেশগুলো উন্নত হয়ে যাচ্ছে, কারণ কোনো জায়গায় আসলে পড়ে থাকে না। এইভাবে আসলে গ্রাম থেকে শহর থেকে আরও উন্নত হয়ে যায়। তো যেহেতু যেহেতু মনে করেন বগুড়া শহর আমি সবসময় আপনাদের মাঝে দেখাচ্ছি। আর এটা কিন্তু বগুড়া যে আপনার এলাকাটা, এটা হচ্ছে আপনার 13 নম্বর ওয়ার্ডের ভিতর পড়েছে, আর বগুড়া পৌরসভা। দেখতে থাকুন আজকের ভিডিওটা, বগুড়া ফুলদিঘি। অবশ্যই ফুলদিঘি এলাকা আপনাদের মাঝে কেমন লাগছে এবং কেমন লাগবে সেটা অবশ্যই আপনাদেরকে আপনারা জানাবেন। আর যেহেতু আমি আপনাদের মাঝে সবসময় একের পর এক বগুড়ার সব এলাকা নিয়ে আসতেছি দেখানোর জন্য। তা যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে সবসময় আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। তো দেখতে থাকুন যে ভিডিওটা শেষ পর্যন্ত, যে দেখুন যে আসলে ডান পাশে কাজ হচ্ছে। আর ফুলদিঘি এলাকাটা কিন্তু সবুজ শ্যামলে ভরা, সেটা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু বগুড়ার যে কলোনি আছে, কলোনির থেকে একটু দূরে। বগুড়ার কলোনি হচ্ছে 12 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ড। তাহলে বুঝে নেন যে এলাকা কতটা দূরত্ব। যারা বগুড়াবাসী তারা তো চেনেন, কিন্তু বগুড়ার বাইরে যারা থাকেন তারা তো আসলে চেনেন না। তাই যাই হোক, আমি আপনাদের মাঝে যতটুকু পারি আপনাদের মাঝে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা করি। যেহেতু আসলে সেইভাবে আসলে করতে পারি না, তারপরেও আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালোবাসা আপনাদের প্রতি সবসময়। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিও দেখার দ্বিতীয় পার্ট, ফুলদিঘি দ্বিতীয় পার্টে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।